পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা রান্না করতে করতেই শুরু করছি। তো অনেক সময় হয় না, রাত্রেবেলা শুধু রুটি তরকারি, একটু মিষ্টি ক্রেভিংস হচ্ছে, কিন্তু বাইরে যেতেও ইচ্ছা করছে না। তো বাড়িতে ঝটপট কি বানিয়ে নেওয়া যাবে? একটু সিমুইয়ের পায়েস। তো সিমুইয়ের পায়েস তো সবাই বানান, আজকে আমি বানাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই। তো দেখুন আপনারা আমি কেমন করে বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমেই, এখন তো বাইরে যেতে ইচ্ছা করছে না, তো বাড়িতে এখন গরুর দুধ নেই, তো একটু আমুল দুধ আছে। তো প্রথমে একটু আমুল দুধটাকে রেডি করে নেব। সেই জন্য একটু জল গরম বসিয়ে দিয়েছি। জলটা ঈষৎ উষ্ণ গরম হলেই আমুল দুধটাকে দিয়ে দেব। কেন কি খুব গরম জলে আমুল দুধ দিলে আবার কেটে যাওয়ার ভয় থাকে। তো জলটা মোটামুটি ঈষৎ উষ্ণ গরম হলেই আমুল দুধ এর মধ্যে অ্যাড করে দেবো। বেশ খানিকটা আমুল দুধ দেবো। জলটা আমার মোটামুটি ঈষৎ উষ্ণ গরম হয়ে গেছে, তো আমি এবার দুধটাকে এর মধ্যে অ্যাড করে দেব। বেশ খানিকটা দুধ অ্যাড করেছি, এবার এটাকে ভালো করে মিশিয়ে গুলে নেব। দুধটা ভালো করে মিশিয়ে আমার গুলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো করে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে তেজপাতা একটা, আর যাতে ভালো গন্ধ হয় তার জন্য এই দুটো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধ আমার ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার দুধটাকে আমি সরিয়ে রাখবো। এবার একটা অন্য পাত্র গ্যাসে বসাবো। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি কড়া গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব খানিকটা ঘি। এই যে এই ঘিটা আমি এর মধ্যে অ্যাড করব। ঘিটা অ্যাড করে ভালো করে ঘিটাকে গলতে দেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সিমুইটাকে। সিমুইটা অ্যাড করে এবার একটু ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে। সিমুইটা অ্যাড করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওই ফুটিয়ে রাখা দুধটাকে অ্যাড করে দেব। দুধটাকে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। দুধ দিয়ে সিমুইটায় ফোটানোর সময় এই 1 চিমটি মতো নুন কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। এই নুন না দিলে, এই 1 চিমটি নুনই কিন্তু এই রান্নার ইউএসপি। নুন না দিলে কিন্তু এই মিষ্টির স্বাদ এখানে ব্যালেন্স হবে না। বলে না, নুন না দিলে গুণ গাইবে না, এটাও ঠিক সেটাই। তোমরা দেখতেই পাচ্ছ দুধের মধ্যে সিমুইটা দিয়ে আমার ভালো করে ফোটানো হয়ে গেছে। সিমুইটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো একটু চিনি। চিনিটা যে যার স্বাদ মতো অ্যাড করবেন, যে যেরকম মিষ্টি খান সে সেরকম অ্যাড করবেন। আমরা একটু বেশি মিষ্টি খাই, তো চিনিটা অ্যাড করবো পরিমাণ মতো।
মিশিয়ে নেব। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, চিনিটাকে কিন্তু একদম প্রথমেই অ্যাড করে দেবেন না, তাহলে যে সিমুইটা সেদ্ধ হওয়ার একটু ব্যাপার থাকে, চিনিটা অ্যাড করে দিলে কিন্তু সিমুইটা সেদ্ধ হবে না। তাই সিমুইটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই সবসময় চিনিটা অ্যাড করবেন। জানি হয়তো এটা অনেকেই জানেন, যারা নতুন রান্না করবেন তাদের জন্য এই টিপস। চিনিটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু সামান্য মিঠাই মেড। মিঠাই মেড দিলে কি এটা একটা আলাদাই স্বাদ আসে, তো আমি এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু মিঠাই মেড। মিঠাই মেডটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। মিঠাই মেডটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাজু কিশমিশ। এই কাজু কিশমিশটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। কাজু কিশমিশটা অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাস, গরম গরম সিমুই একদম রেডি। গরমা গরম সিমুই আমার একদম রেডি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, ট্রাই করে দেখুন কেমন লাগলো। আর এইভাবে বাড়িতে যখন হঠাৎ করে খুব মিষ্টি ক্রেভিংস হবে, বেরোতে ইচ্ছা হচ্ছে না, বানিয়ে নিন চটপট আর মিষ্টি ক্রেভিংসকে শান্ত করুন। চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।